মসজিদে কর্মরত ইমাম সাহেবদের তথ্য সংগ্রহ হচ্ছিল বা হচ্ছে। ইমাম সাহেবরা যে মসজিদে কর্মরত রয়েছেন তার জন্য মসজিদের নথিপত্র অর্থাৎ পর্চা, দলিল, মসজিদ কমিটির সেক্রেটারি, সভাপতি বা মোতালির নাম, ফোন নাম্বার এবং মসজিদ কমিটির রেজুলেশন এই মর্মে যে ইমাম সাহেবরা মসজিদে কর্মরত আছেন। একই সঙ্গে ইমাম সাহেবদের ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড এবং ব্যাংকের পাসবুকের জেরক্সও নেওয়া হচ্ছিল। সম্প্রতি ওয়াকফ দপ্তরের সিদ্ধান্ত হয়েছে যে এই সমস্ত যে কর্মসূচি তাই স্থগিত রাখা হয়েছে। কথা ছিল যে ইমাম সাহেবদের এই সমস্ত তথ্য সংগ্রহ করে ওয়াকফ বোর্ডের ইমাম মুয়াজ্জিন ভাতা সংক্রান্ত পোর্টালে আপলোড করার, কিন্তু ওয়াকফ দপ্তরের সিদ্ধান্ত অনুযায়ী এটা এখন আপাতত স্থগিত রাখা হচ্ছে, এমনই খবর। ওয়াকফ দপ্তর এই সিদ্ধান্ত নিয়েছে যে এই সংক্রান্ত নথি যে নেওয়া হচ্ছিল তা স্থগিত রাখা হচ্ছে। যদিও সংবাদপত্রে প্রকাশিত দাবি এবং আমরা আগেও বলেছিলাম এই ধরনের যে তথ্য নেওয়া হচ্ছে অর্থাৎ সমীক্ষা চলছে মসজিদগুলিতে, তাতে কিন্তু ইমামদের ভালোর জন্যই। এবং অনেক ইমাম সাহেব আছেন যারা মসজিদে কাজ করেন না কিন্তু তারা ভাতা পেয়ে যাচ্ছিলেন বা পাচ্ছেন। সেই ভাতা বন্ধ করে প্রকৃত যারা ইমাম তারা যাতে ভাতা পান তার ব্যবস্থা করা হচ্ছিল। এতদিন পর্যন্ত কোনো ইমাম সাহেবের ভাতা চালু করতে গেলে প্রথমে ব্লক স্তরে আবেদনপত্র জমা দেওয়া, তারপর সেটা ডোমা অর্থাৎ ডিস্ট্রিক্ট অফিসার অব মাইনরিটি অ্যাফেয়ার্স, জেলা শাসকের দপ্তরে সংখ্যালঘু যে বিভাগ আছে সেখানে ডোমা অফিস, তারপর ওয়াকফ দপ্তরে পৌঁছে যেত। কিন্তু এই যে অনলাইন প্রসেস চালু করার যে উদ্যোগ নেওয়া হয়েছিল ওয়াকফ দপ্তরের তরফ থেকে, তাতে কিন্তু সরাসরি ওয়াকফ দপ্তরে আবেদন করা যেত এবং অনলাইন পোর্টালে হওয়ার ফলে প্রত্যেক ইমামকে একটি আইডি দেওয়া হতো, যে আইডির উপর ভিত্তি করে তিনি জানতেই পারতেন যে তার কত কি ভাতা ঢুকেছে না ঢুকেছে, অর্থাৎ তার প্রদেয় সমস্ত তথ্য তিনি নিজে জানতে পারতেন। পরবর্তীকালে এই ইমাম মুয়াজ্জিন সংক্রান্ত আরও কি খবর থাকছে তা নিশ্চয়ই আমরা জানাবো মহির কলম চ্যানেলে। সকলের কাছে অনুরোধ করছি এই ভিডিওটি শেয়ার করার জন্য।